হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব চিকেন রোস্ট। আমি চিকেনগুলো পরিষ্কার করে এর ভিতর লবণ দিয়ে দিলাম, তারপর দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে কিন্তু আমি শুধু আদা বাটা দিয়েছি। আদা বাটা, মরিচের গুঁড়া এবং লবণটা মাংসের সাথে সুন্দর করে মাখায় নিয়েছি। এখন তেল দেখেন গরম হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলা। সবগুলো পিস সুন্দর করে দিয়ে দিব। মাংসটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না। মাংসগুলো সুন্দর করে ছেদ করে দিলাম। এখন আমরা নিয়ে যাচ্ছি একটা ব্লেন্ডারের জার। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, মাঝখানে আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিলাম। তারপর দেখেন কিশমিশ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা, এখন দিচ্ছি বাদাম, তারপর দিয়ে দিচ্ছি পানি। এখন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়েছি। যে তেলগুলো আমার ছিল মাংস ভেজে নেওয়ার পর, আমি কিন্তু সেই তেলের মধ্যে দিয়েছি। মশলাটা একটু সুন্দরভাবে ভাজতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন বাটা। এটা আমার আগে থেকে ব্লেন্ড করা ছিল, ওই জন্য আমি ব্লেন্ডারে দেই নাই। আমি এখানে দিলাম একটু কাঁচামরিচ বাটা, তেজপাতা, দারচিনি, এখানে সাদা এলাচ এবং লবঙ্গ। আমি রোস্টটা একটু ঝাল মিষ্টি করব, তাই বাটা মরিচ দিয়ে দিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, একটু রোস্টের মশলা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা বেটে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমার মশলার তেলটা উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এখন মাংসটা মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন তেলটা উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য দিচ্ছি, কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি অ্যাড করে দিলাম চিনি। দেখেন
কি সুন্দর আসছে রোস্টের কালার। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার রোস্ট রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।